নিজামুদ্দিনের অনুসারীগণ, আখিরাতমুখী ওলামাদের সাথে আমরা ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন প্রশ্ন হতে পারে, তাহলে তাদের কিছু শ্রেণী দেখা যাচ্ছে এখন এক শ্রেণী আলেমের সমালোচনা করে, তাহলে তারা কিভাবে আলেমকে ভালোবাসে বা সম্মান করে? উত্তর হচ্ছে, আগেই বলেছি তারা আলেমদেরকে সম্মান করেন। এর প্রমাণ তারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। প্রথমে যখন আলেমগণ তাদের বিপক্ষে দাঁড়ায় তখনও তারা চুপ ছিলেন। এক পর্যায়ে সমালোচনা ও আক্রমণ বেড়ে যায়, তখন তারাও সমালোচনার মোকাবেলা করেন এবং সমালোচনাও শুরু করেন। দ্বিতীয়বার বিভিন্ন জায়গাতে ইজতেমা, জোর ইত্যাদিতে আক্রমণ ও বাধার পরেও ধৈর্য ধারণ করেছিলেন। কিন্তু এত কষ্ট করে তারা জোর করতে আসলো, তাতেও বাধা। তলাবাদের ইট পাটকেলে অসহ্য হয়ে মোকাবেলা করতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষ ঘটে, ক্ষয়ক্ষতি হয় উভয় পক্ষের, নিহত হয় মূলধারার দুই সাথী। যারা এখনো বিশ্বাস করছেন 1 ডিসেম্বরে 11 বা 13 জন তলাবা নিহত হয়েছেন, এদেরকে আর বলার কিছু নাই। 5ই মের পরে অনেকেই বলেছিল লাখো ওলামা তলাবা নিহত হয়েছেন। একদিনের ঘটনায় যখন তাদের ক্ষতি হলো, তখন তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেল, প্রতিবাদ শুরু হয়ে গেল। কিন্তু নিজামুদ্দিনের অনুসারীদেরকে যে শত জায়গাতে বাধা দিয়ে তাদের বহু অর্থ ও শারীরিক ক্ষতি করে আসছে, তা কি তাদের জন্য হালাল হয়েছে? সমালোচনা শুরু করলেন আপনারা, বাধা আক্রমণ প্রথমে করলেন আপনারা, পরে যখন নিজামুদ্দিনের অনুসারীরা এর বিরোধিতা ও মোকাবেলা করলো, তখন তারা দোষী হয়ে গেল। এটাই ইনসাফ? এবার প্রশ্ন হচ্ছে, আলেমরা তো শরীয়তের মাসালাগত সমস্যা নিয়ে আলোচনা করে, তারা সমালোচনা করলো কোথায়? এবার শুনুন উত্তর। আপনার কথাটা মানতে পারলাম না, কারণ তারা শরীয়তের বিষয় নিয়ে আলোচনা করলে কোনো সমস্যা ছিল না, যেমন দেওবন্দ করেছে। কিন্তু বাংলাদেশ তো শরীয়তের সাথে মিক্স করে ব্যক্তিকে আক্রমণ করে সমালোচনা করা হয়েছে, যা দেওবন্দ কখনো করেনি। সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় কোনো অজুহাতে জোর হয় নাই। ইন্ডিয়া একটি হিন্দু রাষ্ট্র, সেখানে এ ধরনের জোর করা যায় না। যদি এ ধরনের কথা বলেন, তাহলে বলবো আরশাদ মাদানী হাফিজাহুমুল্লাহ এবং মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী হাফিজাহুমুল্লাহ বাংলাদেশে গত বছর আসলেও এ ধরনের কোনো অজুহাতি জোরে শরিক হন নাই। পাকিস্তানে কি কোনো জোর হয়েছে? পাকিস্তানের 26 জন শীর্ষ আলেম লিখিত বিবৃতিতে কি সাদ সাহেবের সমালোচনা করেছেন? বরং তারা দুপক্ষকে নিয়ে বসতে চেয়েছেন। খুব সূক্ষ্মভাবে তারা সাদ সাহেবের বিষয়টিকে এড়িয়ে গেছেন। তারা নিশ্চয়ই বাংলাদেশের জমহুর ওলামাদের চেয়ে কম বোঝেন না। সুতরাং আলেমরা শরীয়তের মাসালার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো সমালোচনা হতো না, তখন তারও সমালোচনা হতো না। শক্তি প্রয়োগ করে বা কঠোর পন্থায় নবীরা উম্মতকে শরীয়ত শিখান নাই। নবীর ওয়ারিসদের কাছেও উম্মত নববী তরিকা আশা করে। কোনোদিন তো মসজিদ মাদ্রাসা কমিটির মিটিংয়ে এরকম অজুহাতি তরিকা দেখিনি। মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি ফাসেক হওয়া সত্ত্বেও তাদের সাথে তো খুব নরম আচরণ করে থাকেন। তাদেরকে তো হক কথা বলতে পারেন না, তখন এটাকে আপনারা হেকমত বলেন। এই হেকমত তাবলিগের সাধারণ কোমলমতি সাথীরা কি পাওয়ার উপযুক্ত নয় বা ছিল না? আপনারা সমালোচনা শিখাইলেন, যখন সমালোচনা শুরু করলাম তখন দোষ আমার। এটা কি বিচার? আরও প্রশ্ন, আপনারা বাংলাদেশের জমহুর মশহুর ওলামাদের চেয়ে বেশি বুঝে গেছেন? না হজরত, কখনোই নয়। জমহুর যদি বলেন, তাহলে বলবো হ্যাঁ, বাংলাদেশের জমহুর ওলামারা মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যদি সংখ্যার হিসেবে বলেন, তাহলে বাংলাদেশের চেয়ে ইন্দোনেশিয়ায় বা ভারতে আলেমের সংখ্যা অনেক বেশি। আমাদের সাথীরা যারা ইন্দোনেশিয়ায় বা ভারতে সম্প্রতি সফর করে এসেছেন, তাদের কাছে আমরা শুনেছি এই সমস্ত দেশে জমহুর ওলামারা মাওলানা সাদ সাহেবের সাথেই আছেন। দয়া করে ইন্টারনেটে পাওয়া খবরকে বিশ্বাস করবেন না। সন্দেহ থাকলে সফর করে আসুন। আরবের আলেমরা কি কম বুঝে? অথচ শেখ গাসসান, শেখ খতিব আর শেখ ফাজেল বাদে প্রায় সমস্ত আহলে বাইত মাওলানা সাদ সাহেবের সাথেই আছেন। মশহুর আলেমের কথা বলছেন যে ওনারা কি কম বুঝে? তাহলে বলতে চাই, ভারতবর্ষের সমস্ত আলেমের উস্তাদ সাহেবে আকাশ মাওলানা ইফতেখারুল হাসান কান্দেলভি হাফিজাহুমুল্লাহ কি কম বুঝেন? ভারতবর্ষের সবচেয়ে বড় বুজুর্গ শাইখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি এর ছেলে মাওলানা তালহা সাহারানপুরি হাফিজাহুমুল্লাহ কি কম বুঝেন? শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি এর সিনিয়র খলিফা, ইউরোপের মাদ্রাসার ঝান্ডাবাহী শাইখ ইউসুফ মুতাআলা হাফিজাহুমুল্লাহ কি কম বুঝেন? শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি এর জামাই সাহারানপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালমান সাহারানপুরি হাফিজাহুমুল্লাহ কি কম বুঝেন? দারুল উলুম নদওয়ার রেক্টর মাওলানা রাবি হাসান নদভী হাফিজাহুমুল্লাহ কি কম বুঝেন? পাকিস্তানের বেফাকের সভাপতি মাওলানা সলিমুল্লাহ খান রহমতুল্লাহি আলাইহি কি কম বুঝতেন? তবে একটা বিষয় পরিষ্কার, উম্মত দিন থেকে বের হয়ে গেলে আপনাদের খুব বেশি মাথা ব্যথা নাই। যতটা মাথা ব্যথা উম্মত আপনাদের হাতছাড়া হয়ে গেলে হয়। ইজতেমার প্রথম ভাগে আপনাদের ব্যাপক উপস্থিতি সেটা প্রমাণ করেছে। যদি প্রকৃতই দিনের খায়াখাই হতেন, তাহলে তো পূর্বেও ইজতেমাতে এবছরের মতো উপস্থিতি পাওয়া যেত। না, আমাদেরকে যদি মসজিদ থেকে বের করে দেন সমস্যা নাই, যদি মারধর করে সেটা আমাদের সৌভাগ্য। বেদাতীদের হাতে মার খাওয়ার চেয়ে আপনাদের হাতে মার খাওয়াই তো উত্তম। কি বলেন?
প্রিয় দর্শক, মূলধারার দাওয়াত তাবলীগের মেহনতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ, বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পাশাপাশি এই ভিডিও এবং পূর্বের সমস্ত ভিডিও সম্পর্কে অথবা আপনার এই সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে আপনি আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্ট খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করি। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।